বুকের ভেতর একরাশ স্বপ্ন নিয়ে যারা দূর প্রবাসে পাড়ি জমান তারা কি কখনো জানেন ফিরতির টিকিটটা আসলে চিরবিদায়ের দলিল হয়ে যাবে? কেউ কি জানতো যে ঘরে কয়েকদিন পরেই আনন্দের ধুমধাম বিয়ের সানাই বাজার কথা ছিল, সেই ঘরটাই এক নিমিষে পরিণত হবে এক অন্ধকার শোকের সাগরে? মধ্যবিত্ত পরিবারের স্বপ্ন বুকে নিয়ে যারা মরুভূমিতে ঘাম ঝরান, সেই রেমিটেন্স যোদ্ধাদের ভাগ্য যে এভাবে মাঝপথে থমকে যাবে তা কেউ ভাবেনি। চট্টগ্রামের রাঙ্গুনিয়ার বান্দারাজার পাড়ার একটি ঘরে তখন আনন্দের কোলাহল। দীর্ঘদিন পর দুই ভাই একসঙ্গে দেশে ফিরছেন। একজনের বিয়ের সানাই বাজার দিনক্ষণ ঘনিয়ে আসছে, কেনাকাটার ধুমধাম প্রস্তুতি। ওমানের বাতাসে তখন উৎসবের আমেজ। দুই ভাইকে বিদায় জানাতে এবং বিয়ের কেনাকাটা করতে চার ভাই একসঙ্গে একটি গাড়িতে চড়ে রওনা হলেন। কিন্তু নিয়তির নিষ্ঠুর খেলায় সেই আনন্দযাত্রাই হয়ে গেল জীবনের শেষ যাত্রা। বুধবার সকালে ওমানের মুলাদ্দা এলাকার একটি পার্ক করা গাড়ির দিকে চোখ যেতেই চমকে ওঠেন স্থানীয়রা। ভেতরে তাকিয়ে স্তব্ধ হয়ে যান সবাই। চারজন মানুষ একদম নিথর, অচেতন। পুলিশ এসে দরজা খুলে যখন তাদের উদ্ধার করে ততক্ষণে সব শেষ। জানা যায় তারা আর কেউ নন, একই মায়ের চার সন্তান, রাশেদুল, শাহেদুল, সিরাজুল ও শহীদুল। পরে ওমানে থাকা একই এলাকার বাসিন্দা ও নিহতদের মামাতো ভাই বাবুর মাধ্যমে প্রথমে দেশে পৌঁছে এই হৃদয় বিদারক সংবাদ। কিন্তু কিভাবে চিরতরে হারিয়ে গেল এই চার রেমিটেন্স যোদ্ধা? পুলিশ জানিয়েছেন, দীর্ঘ কেনাকাটার পর ক্লান্ত শরীর নিয়ে হয়তো একটু জিরিয়ে নিতে গাড়ি থামিয়েছিলেন তারা। বন্ধ গাড়ির ভেতর এসি চালিয়ে ঘুমিয়ে পড়ার পর সেখান থেকে নির্গত হওয়া মারণ গ্যাস বা বিষাক্ত লিকেজ নিঃশব্দে কেড়ে নেয় চার ভাইয়ের শেষ নিঃশ্বাস। বর্তমানে রোস্তাক থানার মর্গে থাকা এই চার ভাইয়ের নিথর দেহ এখন বাংলাদেশে ফেরার অপেক্ষায়। যে মায়ের চারটি সন্তান একসঙ্গে প্রবাসে প্রাণ হারালো, সেই মায়ের আহাজারিতে রাঙ্গুনিয়ার আকাশ বাতাস এখন ভারী। সন্তান হারানোর এই তীব্র যন্ত্রণা আর শূন্যতার ক্ষত কোনো সান্ত্বনাতেই মুছবার নয়। চার ভাইয়ের নিথর দেহগুলো যখন কফিনে চড়ে বাড়ির উঠোনে এসে নামবে, তখন সেই দৃশ্য সহ্য করার শক্তি হয়তো এই হতভাগ্য পরিবারের কারণেই। বিয়ের রঙিন আলো আর আনন্দের কোলাহল হারিয়ে পরিবারটি এখন শুধুই এক অন্ধকার শোকের সাগরে নিমজ্জিত।